আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমরা একটা মানব সেবা কাজে বলা ভেঙে যে একটু শুনতে অসুবিধা হবে। দেখো, আমরা এই যে কবরস্থান দিয়ে অনেকদিন, বসতপুর পূর্বপাড়া কবরস্থান, এখানে অনেকদিন ধরে হয়ে রয়েছে, কি বলে, মানে বন জঙ্গল জানা আর কি। তো আমরা পরিষ্কার করছি আর কি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের গেটটা বাকি রয়েছে, গেটটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যাবে সুন্দরভাবে। আর এই ভালো, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আরো মানব সেবা করতে পারি, আরো এত বেশি। আমাদের কবরস্থানটি খুবই বড়, মানে পাড়া হিসাবে অনেকই বড়। তোমরা দেখতে পারবা যে এই মাথার থেকে শুরু করে ওই মাথাটা দেখাও, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, কারো এই পাশে ঘুরাও, এই যে এই পাশে, আর এদিকে আসো, জোরে আস। আর এই যে এখান থেকে প্রায় কয়েক বিঘে, প্রায় 5-6 বিঘে মতন একটা। কত খেয়াল নেই, এই দক্ষিণ দিকে একটু দূর, চোখ যত দূর যাবে তত দূর, পূর্ব দিক যাবো তত আরো বেশি, যত দূর চোখ যাবে পূর্ব দিক যাবো যত তত আরো বেশি। এই যে একটা নতুন খবর, আল্লাহর জান্নাত নসিব করুক হাফিজুল ভাই। কিছুদিন আগের কথা, দুই তিন দিন আগে নতুন খবর। আল্লাহ তার জান্নাত নসিব করুক, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। এই যে এখান থেকে আরো দূর যত যাবো আমরা, যত যাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের কোনো অসুবিধা হবে না। মৃত্যু তো সব বলি কই আসে না, সবারই এই জায়গায় থাকতে হবে ভাই। ভাই নামাজ কালাম পড়েন, সবাই সবার জন্য দোয়া করেন। এই তো যত দূর যাবো তত দূর। এই যে প্রায় আমাদের 5-6 বিঘা। আর আর এইগুলো মালিকানা কি বলতে পারবো না, এইগুলো আমাদের রিয়াল। আচ্ছা যাই হোক, এইগুলো আমাদের রিয়াল। তো আমাদের পাড়া হিসাবে কবরস্থানটি অনেক বড় আছে আলহামদুলিল্লাহ। তো সবাইকে একদিন এই জায়গায় আসতে হবে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বলে আল্লাহ হাফেজ। কি সবাই এক জায়গায় খুলেছে হয়ে যায় না? ভয়ঙ্কর সাপ, ওরে বাবারে কি বড়।